আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ছোট্ট বন্ধুরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, মুহররম ট্রান্সমিশন উপলক্ষে আপনাদের নিকট উপস্থিত হলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান নিয়ে, যার নাম পুণ্যবান শিশুদের সত্য ঘটনা। অনুষ্ঠান শুরু করার পূর্বেই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদে পাক পাঠ করার ফজিলত সম্পর্কে শ্রবণ করি। আসুন, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি জুমার দিন আমার উপর দরুদে পাক পাঠ করে তার জন্য আমি কিয়ামতের দিন সুপারিশ করি। কি করি? সুবহানাল্লাহ। আসুন আমরা আজ থেকে নিয়ত করে নেই, জুমার দিন বেশি বেশি করে দুরূদ পাক পাঠ করব ইনশাআল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ছোট্ট বন্ধুরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন শুরুতেই আমার এখানে উপস্থিত শিশুদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই। ডান পাশ থেকে আমি শুরু করব। জি ভাই, আপনার নাম? আমার নাম নূর মোহাম্মদ আত্তারি, মিরপুর 11 মাদ্রাসাতুল মদিনায় পড়ি। আমি নাজারাই বিভাগে পড়ি। জি, পরবর্তী বন্ধুটি কি দিন? আমার নাম মোহাম্মদ হাফিজ আত্তারি, আমি মিরপুর 11 মাদ্রাসাতুল মদিনাতে পড়ি, হিফজ বিভাগে। মোহাম্মদ ফয়ান আত্তারি, মিরপুর 11 মাদ্রাসাতুল মদিনায় আমি পড়ি, হিফজ বিভাগে। জি, পরবর্তী বন্ধুটি কি দিন? আমার নাম মোহাম্মদ গুলাম হোসেন আত্তারি, আমি মিরপুর 11 মাদ্রাসাতুল মদিনাতে পড়ি, হিফজ বিভাগে পড়ি। আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে আমি আমার ডান দিকের বন্ধুদের সঙ্গে আপনাদের পরিচয় করে দিয়েছি। এখন চলে যাবো আমার বাম দিকের বন্ধুদের কাছে। জি, মাইকটি দাও। আমার নাম মোহাম্মদ ওয়াকার আক্তারি, আমি মিরপুর 11 মাদ্রাসাতুল মদিনায় পড়ি, নাজেরা বিভাগ। আমার নাম মোহাম্মদ জুবার আত্তারি। আমার নাম মোহাম্মদ আয়ান আত্তারি, আমি মাদ্রাসাতুল মদিনা মিরপুর 11তে পড়ি, হিফজ বিভাগ। আমার নাম মোহাম্মদ আবু বকর সিদ্দিক রাজা আত্তারি, আমি মিরপুর 11 নান্নু মার্কেট মাদ্রাসাতুল মদিনার হিফজ বিভাগে পড়ি। আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে আমি আপনাদেরকে আমার বন্ধুদের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছি। প্রিয় ছোট্ট বন্ধুরা, আসুন অনুষ্ঠানটি শুরু করার পূর্বেই কোরআন পাকের তেলাওয়াত শ্রবণ করি। আসুন আমরা অনুষ্ঠানটি শুরু করার পূর্বেই গুলাম হোসেন ভাইয়ের কাছ থেকে কোরআন পাকের তেলাওয়াত শ্রবণ করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير. ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلناها رجوما للشياطين وأعتدنا لهم عذاب السعير. صدق الله العظيم. মাশাআল্লাহ, আমাদের গোলাম হোসেন ভাই আমাদেরকে চমৎকারভাবে কোরআন পাকের তেলাওয়াত করে শুনিয়েছেন। আসুন আমাদের অনুষ্ঠানের প্রথম সেগমেন্টটি শুরু করা যাক। আমাদের এবারে অনুষ্ঠানের প্রথম সেগমেন্টটির নাম হচ্ছে ছোটদের মুখে কারবালা। ইয়া হুসাইন বিনি আলী, ইয়া হুসাইন বিনি আলী, ইয়া হুসাইন বিনি আলী, ইয়া হুসাইন বিনি আলী। এই সেগমেন্টে আমি আপনাদেরকে একটি ঘটনা বর্ণনা করে শোনাবো। এবারের ঘটনা হচ্ছে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সত্যবাদিতা। একদিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, হুসাইন তুমি কি কিছু খেয়েছো? তিনি উত্তর দিলেন, না কিছু খাইনি। কিছুক্ষণ পর তার হঠাৎ মনে পড়ে গেল যে তিনি একটি খেজুর খেয়েছিলেন। তিনি সাথে সাথে ফিরে এসে বললেন, নানা যান
আমি ভুলে গিয়েছিলাম, আমি একটি খেজুর খেয়েছিলাম। এই কথা শুনে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনন্দিত হলেন এবং তাকে ভালোবেসে বুকে জড়িয়ে ধরলেন। এই ঘটনা থেকে আমরা শিখতে পারি সত্য বলা আল্লাহ ও তার রাসূলের সন্তুষ্টি অর্জনের মাধ্যম, আর ভুল হলে স্বীকার করে নেওয়াই সত্যিকারের সাহসিকতা। আমরা মিথ্যা কথা এড়িয়ে যাব এবং আমরা যদি ভুলে যাই তা স্বীকার করে সত্যিটা বলে দিব ইনশাআল্লাহ। প্রিয় ছোট বন্ধুরা, আলহামদুলিল্লাহ আমাদের প্রথম সেগমেন্টটি শেষ হয়ে গিয়েছে। এখন আমরা অগ্রসর হব আমাদের দ্বিতীয় সেগমেন্ট, সুন্নত হোক আমাদের অভ্যাস। या हुसैन बिनी अली, या हुसैन बिनी अली, या हुसैन बिनी अली, या हुसैन बिनी अली। এই সেগমেন্টে আমাদের মাঝে উপস্থিত শিশুদের মধ্যে যে কেউ একজন কথা বলার সুন্নত সম্পর্কে আমাদের শোনাবে। জি, কে শোনাতে পারবেন? আমাদের হাফিজ ভাই আমাদেরকে কথা বলার সুন্নত ও আদব শোনাবেন। জি, শুরু করেন। কথাবার্তা বলার সুন্নত ও আদব হলো: 1. মুচকি হেসে ও উৎফুল্লতার সাথে কথা বলুন। 2. মুসলমানের মন খুশি করার নিয়তে ছোটদের সাথে স্নেহ করা এবং বড়দের সাথে সম্মান ভাব বজায় রাখুন, সওয়াব অর্জন হবে। 3. চিৎকার করে কথাবার্তা বলা সুন্নত নয়। ভালো ভালো নিয়তে ছোট ও বড় উভয়ের সাথে আপনি জনাব বলে কথাবার্তা বলার অভ্যাস গড়ুন। যতক্ষণ পর্যন্ত অন্যজন কথা বলবে মনোযোগ দিয়ে শুনুন, তার কথা কেটে নিজের কথা শুরু করা সুন্নত নয়। 6. কথাবার্তা বলার অবস্থায় এবং সর্ব অবস্থায় অট্টহাসি দিবেন না, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো অট্টহাসি দেননি। 7. বেশি কথা ও বারবার অট্টহাসি দিলে ভক্তি প্রযুক্ত ভয় চলে যায়। 8. কারোর সাথে কোনো কথাবার্তা বলতে কোনো সঠিক উদ্দেশ্য থাকা চাই। সর্বদা যোগ্যতা ও মন মানসিকতা অনুযায়ী কথাবার্তা বলা উচিত। মাশাআল্লাহ, আমাদের হাফিজ ভাই আমাদেরকে চমৎকারভাবে সুন্নত সম্পর্কে বলেছেন। প্রিয় ছোট্ট বন্ধুরা ও মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, চলুন আমরা আমাদের তৃতীয় সেগমেন্টের দিকে অগ্রসর হই। আমাদের তৃতীয় সেগমেন্টের নাম হচ্ছে কালাম। या हुसैन बिनी अली, या हुसैन बिनी अली, या हुसैन बिनी अली, या हुसैन बिनी अली। এখন আমরা চলে যাবো আমাদের আয়ান ভাইয়ের কাছে। জি আয়ান ভাই, আপনি মাইকটি নিন। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমায় কাছে ডেকে নাও না মদনী মদিনেওয়ালে, আমায় কাছে ডেকে নাও না মদনী মদিনেওয়ালে। প্রেমের সুধা পান করাও না মদনী মদিনেওয়ালে, মদনী মদিনেওয়ালে, মদনী মদিনেওয়ালে। আমায় একটু দিদার দাও না, আমায় একটু দিদার দাও না মদনী মদিনেওয়ালে, মদনী মদিনেওয়ালে, মদনী মদিনেওয়ালে। হক হৃদয় তোমার ঠিকানা মদনী মদিনেওয়ালে। যখন হবে তোমার দিদার, যখন হবে তোমার দিদার, তখন ঈদ হবে আমার, আমার স্বপ্নে এসো না মদনী মদিনেওয়ালে, মদনী মদিনেওয়ালে, মদনী মদিনেওয়ালে। ছেড়ে গেছে মোর প্রিয়জন, ছেড়ে গেছে মোর প্রিয়জন, ভুলে গেছে বন্ধু স্রোত
হে নবী তুমি ভুলো না, হে নবী তুমি ভুলো না, মদনী মদিনে वाले, मदनी मदीने वाले, मदनी मदीने वाले। सल्लु अलल हबीब सल्लल्लाहु ताला अला मुहम्मद सल्लल्लाहु अलैहि ওয়াসাল্লাম। প্রিয় ছোট্ট বন্ধুরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, ইতিমধ্যে আমাদের কালামের সেগমেন্টটি সম্পূর্ণ হয়েছে এবং আমাদের আয়ান ভাই আমাদেরকে চমৎকারভাবে কালাম পাঠ করে শুনিয়েছেন। সবাই বলি মাশাআল্লাহ। এখন আমরা অগ্রসর হব আমাদের পরবর্তী সেগমেন্ট, যার নাম হচ্ছে শিশু হৃদয়ের উপদেশ। या हुसैन बिने अली, या हुसैन बिने अली, या हुसैन बिने अली, या हुसैन बिने अली। অন্যের বিপদে সাহায্য করার 8টি উপদেশমূলক বাক্য আমি আজ আপনাদের শোনাবো। 1, কুরআনে বর্ণিত রয়েছে তোমরা নেক কাজ একে অপরের সহযোগিতায় করো। 2, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আল্লাহ পাক বান্দাকে সাহায্য করেন যতক্ষণ বান্দা তার ভাইয়ের সাহায্যে লেগে থাকে। সুবহানাল্লাহ। 3, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন পৃথিবীবাসীর প্রতি দয়া করো, আল্লাহ পাক তোমাদের প্রতি দয়া করবেন। সুবহানাল্লাহ। 4, বিপদে মানুষের পাশে দাঁড়ানো সুন্নত। 5, পারস্পরিক সাহায্যে ভ্রাতৃত্বের বন্ধন তৈরি হয়। 6, পিতামাতার কাজে যথাসম্ভব সাহায্য করা উচিত। 7, একে অপরের সাহায্য করলে কঠিন কাজও সহজ হয়ে যায়। 8, নিজের জন্য যা চাও অন্যের জন্য তাই চাও। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব এই উপদেশগুলো অনুযায়ী আমল করতে, ইনশাআল্লাহ। প্রিয় ছোট্ট বন্ধুরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। পরবর্তী অনুষ্ঠান দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, মাদানী চ্যানেল বাংলা দেখতে থাকবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।